ভূমিকম্প শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে ধ্বংসযজ্ঞ, হাহাকার আর মানুষের আর্তনাদ। জানলে অবাক হবেন, এই ভূমিকম্পের সাথে প্রায় প্রতিদিনই সাক্ষাৎ হয় জাপানের মানুষের। বৃহস্পতিবারও দেশটির পূর্বাঞ্চলীয় ইবারাকি প্রিফেকচারের উপকূলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূঅভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চালন ঘটে, সে শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। এশিয়ার সবথেকে ভূমিকম্প প্রবণ দেশ জাপান। শুধু জাপান নয়, যে কোনো দেশ বা জাতির জন্যই ভূমিকম্প হতে পারে এক দুঃস্বপ্নের কারণ। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। এগুলোর বেশিরভাগই মৃদু, যেখানে আমরা টের পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে 138 বার ভূমিকম্প হয়। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে অর্ধ মিনিট স্থায়ী হয়, তবে খুবই কম সংখ্যক কিছু ভূমিকম্প 8 থেকে 10 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। বেশিরভাগ ভূমিকম্পের কারণ হল ভূগর্ভে ফাটল ও স্তরচ্যুতি হওয়া, কিন্তু সেটা অন্যান্য কারণেও, যেমন অগ্ন্যুৎপাত, ভূমিধস, খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থে নিউক্লিয়ার গবেষণায় ঘটানো আণবিক পরীক্ষা থেকেও হয়ে থাকতে পারে। পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা হাইপোসেন্টার বলে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে এই কেন্দ্র অবস্থান করে। ভূমিকম্পের মাত্রা পরিমাণের জন্য সাধারণত রিক্টার স্কেল ব্যবহার করা হয়। বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকার ভূমিকম্পকে বোঝায়, কারণ বাংলাদেশ আসলে ভারত ও মিয়ানমারের ভূ অভ্যন্তরের দুটি ভূচ্যুতি রেখা বা ফল্ট লাইনের প্রভাবে আন্দোলিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত ইউরেশীয় এবং মিয়ানমার বার্মার ভূগাঠনিক পাতের মধ্যে অবস্থান করছে। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকম্প হল 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জ জেলার 7.1 মাত্রার ভূমিকম্প, 1918 সালের 8 জুলাই শ্রীমঙ্গলে 7.6 মাত্রার ভূমিকম্প, 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে 6 মাত্রার, এছাড়াও 2002 সালে চট্টগ্রামে 40 বার হয় এই ভূমিকম্প। বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল 1960 সালের ভালদিভিয়া ভূমিকম্প, যা চিলিতে আঘাত হেনেছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.5, যা এটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত করে। এতে প্রায় 5,000 মানুষ নিহত হয়েছিল এবং 20 লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। কখনো এতে সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে, কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বড় বড় বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধন করে। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং কিছু পরে ভীষণ গর্জন সহকারে 15 থেকে 20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে। এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। 2004 সালের 26 ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়। তাওফিকুল ইসলাম, আজকাল।